গাজায় নৌ অবরোধ ভাঙতে এবং অবরুদ্ধ অঞ্চলে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে যাত্রা করা ৪৪ বেসামরিক নৌযানের সবগুলোকেই আটকে দিয়ে বুধ থেকে শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করা হয় সেখানে থাকা অর্ধশতাধিক দেশের ৪৫০'র বেশি অধিকার কর্মীকে। তাদের রাখা হয় বিভিন্ন ইসরায়েলি কারাগারে। সোমবার পর্যন্ত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ ৯ সুইডিশ, ২৮ জন ফরাসি, ২৭ জন গ্রিক, ১৫ ইতালীয় সহ বিভিন্ন দেশের ১৭০ জনের বেশি অধিকার কর্মী ইসরায়েল ছাড়ছেন বা ছেড়েছেন, যারা ছিলেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলায়। অনেকে এরই মধ্যে পৌঁছে গেছেন নিজ দেশে। থুনবার্গকে চুল টেনে হিঁচড়ে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করার পর এবার নৌবহরে থাকা অন্যান্য অধিকার কর্মীদের সাথেও ব্যাপক অসদাচরণের অভিযোগ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর তুচ্ছতাচ্ছিল্য থেকে বাদ যাননি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার দৌহিত্র মান্ডলা ম্যান্ডেলা, এমনকি ইউরোপীয় কয়েকজন আইন প্রণেতাও। রোমে পৌঁছানোর পর ইতালীয় অধিকার কর্মীরা জানান, বিনা অপরাধে গ্রেপ্তারের পর থেকে তাদের সাথে পশুর মতো আচরণ করে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। একই অভিযোগ মাদ্রিদে পৌঁছানো স্প্যানিশ আর ডাচ অধিকার কর্মীদেরও। 7 personas o más, armadas hasta los dientes, apuntándonos con los fusiles a nuestras cabezas. Y creo que debería hacerse otra flotilla más pronto o más tarde, porque esta ha llegado hasta donde le han dejado llegar, pero no ha llegado donde debería haber llegado. Bien, claro, súper contentos, comiendo además, que veníamos muertos de hambre, no nos habían dado de comer en todo el día. Pues a la mañana nos sacaron pronto de la celda, nos dijeron que nos iban a mandar a casa. They are not giving any medical support to the prisoners there. The people has been kidnapped from international water, and Israel is mistreating everyone. এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা ভেস্তে গেলেও গাজা অভিমুখে 10টি ছোট নৌকার সাথে যাত্রা অব্যাহত আছে কনসায়েন্স নৌযানের। গাজায় ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ জানাতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গেল মঙ্গলবার ইতালির ওতরান্তো বন্দর থেকে যাত্রা শুরু করে কনসায়েন্স। প্রায় ১৮ বছর ধরে ২৩ লাখ মানুষের বসতি গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মানবিক সংকট বিশ্বের সামনে তুলে ধরতে ২০১০ সাল থেকে বারবার ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করেছে বিভিন্ন আন্তর্জাতিক নাগরিক সংগঠনের জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক